হজরত জৈনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনছো? কে? রাসূল সাল্লামের স্ত্রী জৈনব বিনতে জাহাস। পৃথিবীতে এই একজন নারী, এই পৃথিবীতে একজন নারী যিনি দুনিয়ায় ছিলেন, কিন্তু এনার বিয়ে পড়ানো হয়েছে জান্নাতে। আল্লাহ পড়িয়েছে স্বয়ং নিজে। হ্যাঁ, এটা মনে আছে। একটা তুমি মনে আছে? এনার লম্বা ঘটনা আছে, ছোটে বলে দিচ্ছি। এনার বিয়ে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে, একটা সম্ভবত জায়েদ বলে একজন সাহাবা, জায়েদ। আর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ধরম সন্তান ছেলে বানিয়েছিল। মানে পাতায় না এখনকার দিনে, ছেলে পাতায়, অনেকে বোন পাতায়, হ্যাঁ, অনেকে দাদা পাতায়, পাতায় না, অনেকে ছেলে পাতায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু 4টে ছেলে হয়েছিল, আল্লাহ দিয়েছিল, কিন্তু কাউকেও আল্লাহ পাক টিকিয়ে রাখেনি। সব বাচ্চাবেলায় দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। একজন শুধু 17-18 বছর বয়স পর্যন্ত গিয়েছিল, ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছেলে। তাকেও 17-18 বছর বয়সে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিল। সেই সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে ছেলে পাঠিয়েছিল। তো তার স্ত্রী মানে কে হলো? বৌমা। তো জায়েদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছিলো, তালাক হয়ে গেছিলো কোনো কারণবশত। তো এইবারে মেয়েটি যেহেতু কম বয়স, ঠিক আছে, তো উনি খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তুমি জৈনব বিনতে জাহাস মানে আমার বাবার নাম ছিল, তো ওনাকে বিয়ে করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা কী করে হয়? না, আমি যেহেতু ছেলে বানিয়েছিলাম জায়েদকে, তার স্ত্রী বৌমা সম্পর্কে হয়ে যায়, এটা সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা আসমানে বিয়ে পড়িয়ে দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, আমার হাবিবকে খুশখবরি শুনিয়ে দাও, मैंने নিকাহ করা দিয়া, আমি বিয়ে পড়িয়ে দিয়েছি, আর তুমি শুধু ওকে ঘর থেকে নিয়ে আসো। তো লম্বা ঘটনা আছে, ঠিক আছে, তো বিষয়টা অনেক লম্বা, ওটা যাচ্ছি না। তো জৈনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইয়া যাইব? তার স্বামীকে প্রশ্ন করছে। জি, জৈনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইয়া যাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, যখন অসৎ কাজ ব্যাপক হইয়া যাইবে। কি বলল? অসৎ কাজ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের সমাজে, আমাদের মধ্যে, আমাদের পাড়াতে, আমাদের আশেপাশে নেক লোক যারা আল্লাহর হুকুম মানে, ইসলামের বিধান মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলে, এরকম নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? আল্লাহ আমাদের উপরে আযাব পাঠাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, হ্যাঁ, কখন? যখন অসৎ কাজ অর্থাৎ গুনাহের কাজ ব্যাপক হয়ে যাবে, মানে খুলেআম হবে, সারেআম হবে, বেপরোয়াভাবে গুনাহের কাজ হবে। আর হয়নি? আমার সমাজে হয়নি, আমাদের আশেপাশের সমাজে হয়নি, কোথায় হয়নি বলো? পৃথিবীর প্রত্যেক জায়গাতে, প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক অলিগলিতে নোংরামি ছেয়ে গেছে, বেহায়া, বেদিনী, শরাব, জিনা আর গীবত, চুগলি আমার গ্রামে সব জায়গায় ছেয়ে গেছে। অনেক আবার গুনাহের কাজকে নেকির কাজ মনে করে সমাজে করতেছে, গুনাহের কাজকে নেকির কাজ মনে করে করতেছে, বেদাত করতেছে, মাজারে যেয়ে সেজদা করতেছে, জি, ভণ্ডামি করতেছে, হারাম রোজগার করছে, আবার হারাম পন্থায় খরচও করছে। রোজগার করছে হারাম পন্থায় আর খরচ করছে হারাম পন্থায়, তারপরেও ভাবছে আমি নেকির কাজ করছি। আর নেকির কাজকে সামান্য বিষয় মনে করে ছেড়ে দিচ্ছে, নেকির কাজকে, আল্লাহর হুকুমকে যে অতি সামান্য মনে করে ছেড়ে দিচ্ছে। মসজিদে যেয়ে আল্লাহর কাছে সেজদা করা পছন্দ করছে না উম্মত, মাজারে যেয়ে সেজদা করবে। বছরে একবার যাবে এনজয় ফুর্তি করতে, আর পয়সা নিয়ে যাবে
মার্কেটিং করতে। কে যাচ্ছে হিজলি, কে যাচ্ছে ওখানে সেখানে, বাগমারি, ছাগলমারি, আরও কোথায় কোথায় চলে যাচ্ছে মানুষ। জি, আজমির, এই সব জায়গায় যাচ্ছে, বছরে একবার টুরিস্ট করতে যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, 6 জন 8 জন 10 জন 12 জন পুরো ফ্যামিলি মেম্বারকে নিয়ে যাচ্ছে, যে কী করতেছে, টুরিস্ট করে আসতেছে, ঘুরে বেরিয়ে এনজয় করে আসতেছে, আর এক কাঁড়ি কেনাকাটা করে মার্কেটিং করে আসতেছে, তাতেই খুশ, তাতেই উম্মত খুশ। আর আল্লাহর ঘরে নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, সপ্তাহে একদিন জুমা পড়বে। আর মেয়েদের মধ্যে যা পরিস্থিতি সে আল্লাহই ভালো জানে। জি, আমি তো ব্যবসা করি, ফেরি করি, সমাজকে দেখি, যতটা ঘুরি, ভয়ানক পরিস্থিতি মুসলমান সমাজের। এই রকম ভয়ানক পরিস্থিতিতে যদি নিজেদেরকে বাঁচাতে পারি, আমরা যদি নিজেদের ফ্যামিলিকে, নিজের ঘরকে, নিজের আপনজনকে যদি আমরা হেফাজত করতে পারি, বাঁচাতে পারি, দিন ইসলামের পথে আনতে পারি, গুনাহের পথ থেকে বাঁচাতে পারি, এবং নিজে যদি বাঁচতে পারি নোংরা পথ থেকে, গুনাহের পথ থেকে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। চেষ্টা করতে হবে আমাদেরকে, চেষ্টা আমাদেরকে করতে হবে, কামিয়াব আল্লাহ করবে। ঠিক আছে? তো আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই হাদিসটা যে পড়া হলো, এটা বুখারী শরীফের হাদিস পড়া হলো। হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা পড়া হলো, এটা বুখারী শরীফ থেকে হাদিস। আর আগে যে হাদিসটা পড়া হয়েছিল ওটা হচ্ছে তিরমিজি শরীফ থেকে হাদিস। চলো, আল্লাহ আমাদের দিন ইসলামের সেই বুঝ দান